আসসালামু আলাইকুম। বিপিএল ২০২৫ জমজমাট হতে যাচ্ছে। জমজমাট কেন বলতেছি? কারণ দিন যত আগাচ্ছে ফ্র্যাঞ্চাইজগুলো নতুন নতুন বিদেশি ফরেন প্লেয়ারদের তাদের ডেরায় নিয়ে আসতেছে। রাজশাহী রয়্যালস নিয়ে একটু সন্দেহ ছিল, কারণ টাকা পয়সা, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি এসব নিয়ে অনেক ঝামেলার কথা শোনা যাচ্ছিল। এটাও শোনা যাচ্ছিল যে রাজশাহী রয়্যালস টিমটা হয়তো বিসিবি নিয়ে নিতে পারে। তবে সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে রাজশাহী রয়্যালস তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এখানে একটি নতুন প্লেয়ার যুক্ত হতে যাচ্ছে, সন্দীপ লামিচানে। আপনারা জানেন সন্দীপ লামিচানে হচ্ছে নেপালের রিস্ট স্পিনার, যেটাকে বলে লেগ স্পিন করেন, রিস্ট স্পিন করেন, তবে লেগ স্পিনার নামেই বেশি পরিচিত, বেশি ফেমাস। তো সন্দীপ লামিচানে এমন একটা বলার, যেহেতু এশিয়ার মধ্যে তিনি কিন্তু এশিয়ার উইকেটগুলোতে খেলে অভ্যস্ত, তার মানে বাংলাদেশের উইকেটগুলো সম্পর্কে তার ধারণা অনেক বেশি আছে। এবং আপনারা জানেন লেগ স্পিনার যে কোনো সময় যে কোনো ম্যাচ ঘোরায় দিতে সক্ষম। আফগানিস্তানের রাশিদ খানকে নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু সন্দীপ লামিচানে ওনাকে নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না। এটার কিছু কারণ আছে। তার জীবনযাপন কিছুটা উচ্ছৃঙ্খল বলা যায়, এই কারণে নেপাল ন্যাশনাল টিমে তিনি খুব বেশি চান্স পায় নাই, খুব বেশি নিজেকে মেলে ধরার সুযোগ পায় নাই। মানে বলতে পারেন রাশিদ খান উনি আফগানিস্তানে যে পরিমাণ সুযোগ পাইছে, সন্দীপ লামিচানে সেই রকম সুযোগ পায় নাই। কিন্তু উনি কিন্তু সন্দীপ লামিচানে বড় বড় টুর্নামেন্ট খেলেছে, যেমন তিনি আইপিএল খেলছে, বিগ ব্যাশ খেলছে, সিপিএল খেলছে। কিন্তু সবগুলো টুর্নামেন্ট খেলার পরেও নেপালের ন্যাশনাল টিমে তিনি অবহেলিত বলা যায়। এর কারণ বিভিন্ন রকম। কয়েকবার যেটা শোনা গেছে যে ড্রিঙ্কস করছে, কয়েকবার যেটা শোনা গেছে যে নারী ঘটিত কর্মকাণ্ড, এ সকল বিভিন্ন কারণে সন্দীপ লামিচানে আসলে খুব বেশি একটা সুযোগ পায়নি। তো বিপিএলে যেহেতু এবার উনি রাজশাহী রয়্যালসে প্রতিনিধিত্ব করতেছেন, আমরা আশা করতেই পারি উনি যদি সবগুলো ম্যাচ খেলতে পারেন, সবগুলো ম্যাচে ফিট থাকতে পারেন, এবং অবশ্যই রাজশাহী টিম ম্যানেজমেন্ট যদি তাকে সবগুলো ম্যাচ খেলায়, নিঃসন্দেহে হাইস্ট উইকেট টেকার যে কয়জন হবে সন্দীপ লামিচানে তার মধ্যে একজন থাকবেন। তো বিপিএল আর কয়েকদিন পরেই শুরু হবে। আমরা চাই যে খুব জমজমাট একটা বিপিএল হোক আমাদের দেশের। বিশেষ করে আমরা সাধারণত টি-20তে প্রপার আমাদের আরও কিছু প্লেয়ার দরকার যারা ম্যাচ ঘুরায় দিতে পারেন। প্রপার কিছু ব্যাটসম্যান দরকার, প্রপার কিছু বোলার দরকার, প্রপার কিছু অলরাউন্ডার দরকার। বিশেষ করে এখানে আরেকটা নাম নিতে হয়, হাবিবুর রহমান সোহান। নোয়াখালী এক্সপ্রেস অনেক আশা নিয়ে তাকে কিনেছে, এবং খালেদ মাহমুদ সুজন, ওনার কথাতে বোঝা গেছে যে উনি হাবিবুর রহমান সোহানের ফ্যান। আসলে হাবিবুর রহমান সোহান উনি যেইভাবে ক্রিকেট খেলে, এটি আসলে টি-20, মানে কোনো ভয়টয় পায় না। হ্যাঁ, শুরু থেকেই হিট করার একটা ব্যাটসম্যান, এরকম আর কি। তো এখানে আমরা আশা করব যে বিপিএলে হাবিবুর রহমান সোহান তিনি নিজেকে মেলে ধরবেন, এবং আমরা একটা ভালো কোয়ালিটিপূর্ণ টি-20 ব্যাটসম্যান পাবো। আমাদের সামনে বিশ্বকাপ, এবং ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি বলেছেন যে বিপিএলে যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করে, তাহলে যেই টিম আছে সেটাই ক্যারি করবে। তো এখানে আসলে খুব বেশি হয়তো চেঞ্জ হবে না। আমাদের রানিং যেই টিমটা খেলতেছে এটার সাথে হয়তো 1-2 জন চেঞ্জ হতে পারে। তো বিপিএলে যদি যেরকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, আমি আশা করি হাবিবুর রহমান সোহান তিনি সেই পারফরমেন্সটা করবেন, এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে বিশ্বকাপের জন্য তিনি তার যেই পজিশন সেটা কেড়ে নেবেন। আরেকটা প্লেয়ারের কথা বলতে হয়, মেহরাব হোসেন। আপনারা জানেন যে যেই যুব এশিয়া কাপটা হয়ে গেল, অসাধারণ পারফরমেন্স করেছেন, খুব বেশি ম্যাচের সুযোগ পায় নাই, তবে একজন প্রপার অলরাউন্ডার। বোলিং করে থাকেন, ডান হাতে স্পিন করে থাকেন, এবং বাম হাতে ব্যাটসম্যান। তো এবং 6-7 দারুণ খেলেন। তো এরকম একজন ফিনিশার আসলে যদি আমাদের দেশে নেওয়া হয়, যদি উনি ভালো ফর্মে থাকে এবং তাকে যদি নিয়ে আসা হয়, আশা করি অবশ্যই এটা
আমাদের টি-20 যে টিমটা আছে এটাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। ধন্যবাদ।